এক নাগাড়ে গুলি চলেই যাচ্ছে, আর তখনই একজন ব্যক্তি বন্দুকধারীর উপর ঝাঁপিয়ে পড়ে তার বন্দুক ছিনিয়ে তার দিকে তাক করে। সাথে সাথে বন্দুকধারীটি নিচে পড়ে যায় এবং তার জীবন ভিক্ষা চাইতে থাকে। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে হামলায় এই ব্যক্তির সাহসিকতা নিয়ে খুবই আলোচনায় চলছে, আর এই ব্যক্তিটির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে। মানুষ বলছে যদি সে এত সাহসিকতা না দেখাতো তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারত। সিডনির বন্ডি বিচে গুলি ধর্ষণে 11 জন নিহত হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সহ অনেক ব্যক্তি এই ঘটনায় গভীরভাবে শোকাহত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে এই অজানা ব্যক্তিটির প্রশংসা প্রচুর করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে আক্রমণকারী ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে। সে একটি গাছের আড়ালে লুকিয়ে আছে, আর তার হাতে একটি ছোট বন্দুক ধরে সে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি গাড়ির মাঝখান থেকে লুকিয়ে হঠাৎ করে গাড়ির পিছন থেকে বেরিয়ে আসে এবং ভয়ঙ্করভাবে আক্রমণকারীর উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর সে আক্রমণকারীর হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং সাথে সাথে তার দিকে বন্দুকটি তাক করে। তখন বন্দুকধারীটি নিচে পড়ে যায় এবং সে তার হাত তুলে উপরে দাঁড়িয়ে পড়ে। যে রবিবার অস্ট্রেলিয়ার সিডনির রোজবে এলাকার বন্ডি বিচে অজ্ঞাত আক্রমণকারীরা গুলি চালায়, গুলি চালানোর সাথে সাথে 11 জন মানুষ নিহত হয়েছে, আর এদের মধ্যে পুলিশ একজন আক্রমণকারীকে হত্যা করেছে এবং অন্য আক্রমণকারীদের গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশন এই খবর জানিয়েছে। একজন পুলিশ মুখপাত্রের বরাতে জানিয়েছে যে হামলায় 12 জন আহত হয়েছে। আরও বলা হয়েছে যে একজন আক্রমণকারী নিহত এবং অন্য সব আক্রমণকারীদের গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজো এই ঘটনায় একটি বিবৃতি জারি করেছেন যে তিনিও এই ঘটনায় পুরো হতবাক এবং সে গভীরভাবে দুঃখিত। বিভিন্ন দেশ থেকে এই আক্রমণকে ইহুদিদের উপর ইচ্ছাকৃত আক্রমণ বলে বিবেচনা করা হচ্ছে। তবে এখন ঘটনাস্থলে চিৎকার করে পালিয়ে যাওয়ার ভিডিওটি এখন সামনে আসছে। যদিও পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করেনি, তবে যেভাবে এটি পরিচালিত হয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে আক্রমণটি পরিকল্পিত অনুযায়ী করা হয়েছে।